জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সবশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউনূসকে উৎখাতের ষড়যন্ত্রের নয়া অভিযোগ হাসিনার বিরুদ্ধে। ঢাকায় পুলিশের নজরে জয় বাংলা ব্রিগেড। পরেই জানাবো বাংলাদেশে কুস্তি, লন্ডনে দোস্তি। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে জামায়াতের আমির, ফের হাত মেলাচ্ছে দুদল। এদিকে হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ, ব্যাপক তল্লাশি নজরদারি ইউনূস সরকারের। পরেই জানাবো দিল্লির অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি মামুনুল হকের। এবং সর্বশেষ জানাবো নির্বাচন ডিসেম্বরের পরে হলেও আপত্তি নেই, সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। জানিয়ে দিন আপনার জেলা অথবা বিভাগের নাম। ইউনূসকে উৎখাতের ষড়যন্ত্রের নয়া অভিযোগ হাসিনার বিরুদ্ধে। ঢাকায় পুলিশের নজরে জয় বাংলা ব্রিগেড। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র জড়িত থাকার অভিযোগ সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। ওই অভিযোগে হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়েছে। ঘটনাটির তদন্ত চালাচ্ছে বাংলাদেশ পুলিশের সিআইডি। তদন্তকারীদের নজরে রয়েছে অনলাইন বৈঠকে তৈরি হওয়া জয় বাংলা ব্রিগেড নামে একটি মঞ্চ। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস অনুসারে গত বছরের ১৯ ডিসেম্বর অনলাইনে একটি সভা হয়। ওই সভাতেই জয় বাংলা ব্রিগেড গঠন করা হয়েছিল বলে অভিযোগ। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার অভিযোগ, অনলাইনে তৈরি হওয়া ওই মঞ্চ থেকে হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেন অনেকেই। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই অনলাইন বৈঠকে ৫৭৭ জন অংশগ্রহণকারী যোগ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। ঢাকা মহানগর আদালতের সরকারি আইনজীবী ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে জানান, বিষয়টি জানার পরে সিআইডির এক আধিকারিক আদালত হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালত বাংলাদেশের সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। প্রথম আলো অনুসারে বাংলাদেশের সিআইডি তদন্তকারীরা জানিয়েছে, ওই অনলাইন কথোপকথনের ভয়েস রেকর্ড পর্যালোচনা করে দেখা হয়েছে। তাতে জয় বাংলা ব্রিগেড নামে একটি মঞ্চের বিষয়ে আলোচনা হয়েছে। সেখান থেকে সেদেশের বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেবে না বলে কথা হয়েছে। বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতেরও ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশে কুস্তি, লন্ডনে দোস্তি। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে জামায়াত, ফের হাত মেলাচ্ছে দুদল। দেশে দুদলের মধ্যে এখন সাপে নেউলে সম্পর্ক হলেও লন্ডনে বৈঠক করলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া ও জামায়াত ইসলামের নেতারা। চিকিৎসার জন্য খালেদা বেশ কয়েক মাস হলো লন্ডনে সেলের কাছে আছে। বৈঠকে সেলেক তারেক জিয়াও উপস্থিত ছিলেন। তারেকের বাড়িতেই এই বৈঠক হয়। জামায়াত ইসলামীর পক্ষে দলটির আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন। বাংলাদেশের চলমান রাজনীতিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকের বিষয়ে বিএনপির নেতারা মুখ না খুললেও দেশে ফিরে জামায়াতের আমির শফিকুর রহমান তা স্বীকার করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া বহুদিন অসুস্থ, লন্ডনে চিকিৎসা চলছে। আমরা ওর জন্য দোয়া চেয়েছি, কুশল জানাতে দেখা করেছি। যদিও রাজনৈতিক মহল মনে করছে বিশেষ উদ্দেশ্য নিয়েই ওই বৈঠক। বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির অঙ্গনে মূল লড়াই চলছে বিএনপির সঙ্গে জামায়াতের। বিএনপি ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চান। সেই দাবি জানাতে বিএনপি নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখাও করেন। অন্যদিকে জামায়াত ইসলামী এখনই বাংলাদেশের নির্বাচনের পক্ষপাতিত নয়। তারা প্রধান উপদেষ্টার ঘোষণা মতো ২০২৬-এর জুনে ভোট চায়। তাদের দাবি, সরকারের ঘোষণা মতো আগে সংস্কার হোক, তারপরে হোক নির্বাচন। শুধু নির্বাচনের দিন নিয়েই নয়, অন্তর্বর্তী সরকারের কাজকর্ম নিয়েও বিরোধ আছে দুদলের। বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতি, জিনিসপত্রের দরদাম নিয়ে যতটা সমালোচক, জামাত ততটা নয়। দুদলের নিচু তলায় একেবারে সাপে নেউলে সম্পর্ক, নিয়মিত সংঘর্ষও চলছে দুদলের কর্মী সমর্থকদের মধ্যে। এমন পরিস্থিতিতে লন্ডনে খালেদা জিয়ার বাড়িতে তারেক জিয়ার উপস্থিতিতে জামায়াত নেতাদের গোপন বৈঠকের খবর জানাজানি হতে অনেকেই বলছেন বাংলাদেশে কুস্তি, লন্ডনে দোস্তি। শফিকুর রহমান ভোট নিয়ে আলোচনার কথা উড়িয়ে দেননি। তিনি বলেন, কয়েকজন রাজনৈতিক আলোচনায় বসলে অনেক কথাই হয়। প্রায় ২ সপ্তাহ বিদেশে কাটিয়ে তিনি দেশে ফিরেছেন গত মঙ্গলবার। রাজনৈতিক মহলের একাংশের দাবি, ডিসেম্বরে ভোটের ব্যাপারে বিএনপির দাবির সঙ্গে সহমত হয়েছে জামায়াতের। আর এক অংশের দাবি, দুই দল ফের ভোটের আগে হাত মেলাতে পারে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি ও জামাত বাংলাদেশে সরকার চালিয়েছে। পরে তাদের মধ্যে বোঝাপড়া ভেঙে যায়। স্বভাবতই কৌতূহল তৈরি হয়েছে, বোঝাপড়ার রাস্তায় কেন হাঁটছে দুই দল? সেটা কি রাজনৈতিক বাস্তবতার কারণে নাকি কোনো মহলের চাপ আছে?
কূটনৈতিক মহলের একাংশের মতে পাকিস্তানের গোয়েন্দা এজেন্সি আইএসআই এই ব্যাপারে বড় ভূমিকা পালন করছে। তারাই জামায়াতের সঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে ফের বোঝাপড়া গড়ে তুলতে আগ্রহী। এমনকি ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও তারা বিএনপি জামায়াতের বোঝাপড়া গড়ে দিতে উদ্যোগী হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে বৈঠক সম্পর্কে বিএনপি চেয়ারপারসনের প্রাক্তন প্রেস সচিব মারুফ কামাল খান ফেসবুক পোস্টে লিখেছেন, বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার সাক্ষাতের কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। দুই ডাক্তারের শফিকুর রহমান ও সৈয়দ আব্দুল্লাহ আবু তাহের এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকবে তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে। তিনি আরও লিখেছেন, বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও সস্ত্রীকে তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সে সাক্ষাৎ নিয়েও বিশদ কিছু জানা যায়নি। হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ, ব্যাপক তল্লাশি নজরদারির নির্দেশ ইউনূস সরকারের। শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ সংগঠনের প্রতিটি ইউনিট থেকে 200-250 নেতাকর্মীকে এক সপ্তাহের মধ্যে ঢাকায় জড়ো হতে নির্দেশ দিয়েছে শেখ হাসিনার দল। এই মর্মে গোপন গোয়েন্দা রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশের সরকার। ওই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য বিশেষ নির্দেশ জারি করেছে। তাতে বলা হয়েছে, সকলের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে, যাদের বিরুদ্ধে মামলা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট তৈরি করতে হবে। ফেরিঘাট, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের উপর নজরদারি বাড়াতে হবে। স্থানীয় রাজনৈতিক বৃন্দের সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম মোকাবেলা করতে হবে। এই ব্যাপারে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সাহায্য নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর। নির্দেশিকায় আরো বলা হয়েছে, সমস্ত সামাজিক মাধ্যমে নজর রাখতে হবে। আওয়ামী লীগকে অর্থ দিয়ে সাহায্য করে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশের সদর দপ্তর। এমনকি ভাড়ায় চালিত বাস, মিনি বাসের উপরও নজর রাখতে বলা হয়েছে। পুলিশের এই নির্দেশিকায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছে আওয়ামী লীগ। তাদের বক্তব্য, আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন করে জেলে পড়তেই কাল্পনিক গোয়েন্দা রিপোর্টের কথা বলেছে পুলিশ। সেই সঙ্গে আওয়ামী লীগ বলেছে, শেখ হাসিনা একদিন সসম্মানে দেশে ফিরে আসবে। এবার দিল্লি অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি মামুনুল হকের। দিল্লি অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, ভারতের সংসদে পাশকৃত বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধ না করলে প্রয়োজনে দিল্লি অভিমুখে লং মার্চ করা হবে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি আরো বলেন, সারা পৃথিবীতে আজ দুটি জনপদ সবচেয়ে বেশি সমালোচিত, একটি গাজা ভূখণ্ড, আরেকটি হলো 30 কোটি মুসলমানের ভারত। সেখানে কসাই মোদী সরকার ভারতকে মুসলিম শূন্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভারতের প্রায় 9 লক্ষ একর ওয়াকফকৃত সম্পত্তিতে লোলুপ দৃষ্টি পড়েছে গুজরাটের কসাই বাহিনীর। ওয়াকফ সংশোধনী বিলের আড়ালে মূলত মুসলমানদের ভারত থেকে তাড়ানোর পায়তারা করা হচ্ছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই চরম বিতর্কিত বিল বাতিলের দাবি জানাচ্ছি। সেই সাথে বিশ্ব মানবতার কাছে আহ্বান জানাচ্ছি, যেভাবে গাজাবাসীর পক্ষে বিশ্ব মানবতা রাজপথে নেমেছে, একইভাবে ভারতে 30 কোটি মুসলমানদের পক্ষেও নেমে আসুন। সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা ফয়সাল আহমেদ এর যৌথ পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউনুস আশরাফ, নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী সহ আরো অনেকে। নির্বাচন ডিসেম্বরের পরে হলেও আপত্তি নেই, সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি বিএনপির। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করলেও সরকার সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে যদি ভোটের রোডম্যাপ ঘোষণা করে, তাহলে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হলেও আপত্তি থাকবে না। কারণ দলটি ক্রিয়োদাস নির্বাচন বানচালের শঙ্কা দেখছেন। এই জন্য সুনির্দিষ্ট দিনক্ষণের ঘোষণা এলে দেশ নির্বাচনমুখী হবে। বিএনপির নেতারা মনে করেন, এর মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সব ধরনের শঙ্কা যেমন কেটে যাবে, রাজনৈতিক দলগুলোও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিতে পারবে। গত মঙ্গলবার ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে রুদ্রতার বৈঠকে এমন আলোচনা হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের গণতন্ত্র মঞ্চের সঙ্গে রাত 7:30টার দিকে শুরু হওয়া এই আলোচনা হয় রাত 9:15 পর্যন্ত। 6 দলীয় এই জোটের বক্তব্যকে বিএনপি বরাবরই গুরুত্ব দেয়। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ঐকমত্য তৈরিতে গত 19 এপ্রিল থেকে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং নির্বাচন বর্জনকারী যুগপথের বাহিরের দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। বৈঠক সূত্রে জানা গেছে, সার্বিকভাবে গণতন্ত্র মঞ্চের তরফ থেকে আগামী দিনে বিএনপির করণীয় কি তা
নিয়ে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে উত্থাপিত 4 থেকে 5টি ইস্যুর কোনোটির সঙ্গে একমত হয়েছে, আবার কোনোটির সঙ্গে একমত হয়নি বিএনপি। গণতন্ত্র মঞ্চের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে দেশের কয়েকজন নেতা বিএনপি নেতাকর্মীদের নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে বক্তৃতা বিবৃতি দিয়ে কথা বলছেন। তারা বিএনপি নেতাদের জানিয়েছে তারা সংস্কার নিয়ে যথেষ্ট আন্তরিক। যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে 31 দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। বর্তমানে এই ইস্যুতে ব্যাপকভাবে কাজও করছে দলটি, কিন্তু সাম্প্রতিক সময়ে নির্বাচনের দাবিটি যেভাবে ব্যাপক পরিসরে সামনে আনা হচ্ছে সেভাবে সংস্কার কার্যক্রম আসেনি। সংস্কার নিয়ে বিএনপি ব্যাকফুটে রয়েছে, এতে জনগণের মধ্যে এক ধরনের ভুল বার্তা যাচ্ছে। এজন্য গণতন্ত্র মঞ্চের নেতারা নির্বাচনী রোডম্যাপের পাশাপাশি সংস্কারের রোডম্যাপ নিয়েও সোচ্চার হওয়া দরকার বলে বিএনপিকে বলেছে, যাতে জনগণ বোঝে বিএনপি শুধু নির্বাচন নয়, সংস্কারও চায়। বিএনপি গণতন্ত্র মঞ্চের এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।